রাধাষ্টমী। রাধাষ্টমী পুজো হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যেমন জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পুজো করা হয়, তেমনটাই এই পুজোটাও করা হচ্ছে তার ঠিক 15 দিন পর, রাধাষ্টমী। দুপুর 12টার সময় বিশেষভাবে 108 বার স্নান করানো হয় রাধারানীকে, এবং রাধারানীকে স্নান করানোর পর তাকে পুজো করা হয়। এখানে একটু আলাদাভাবে নিয়ম, কিছু রীতি উপাচার করা হয়ে থাকে। যেমন স্পেশালি দেখলাম যে ওনার পদদর্শনটা করানোটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বেশ কয়েকজন মানুষ আসেন। এবারেও আমি গেছিলাম প্রথমবার রাধাষ্টমীর পুজো দেখতে আরিয়াদহ পাটবাড়িতে। তো সেখানে দেখলাম যে ঠিক ঘড়ির কাঁটায় 12টার সময় এই স্নান শুরু হয়, এবং এর পেছনে অনেক ইতিহাস রয়েছে। তো চলুন জানা যাক আজকের রাধাষ্টমী ব্যাপার, জিনিসগুলো কি কি হয়। না, রাধাষ্টমী ব্যাপারটা হচ্ছে যে ত্রেতা যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একটি পদ্ম ফুলের মধ্যে রাধারানীর জন্ম হয়। তো এটা অনেক আগেই বলা ছিল যে রাধারানীর জন্মটা ঠিক 15 দিন পরে হবে কৃষ্ণের জন্মের পর, এবং তাকেও আসতে হবে কৃষ্ণের টানেই। তো এই কৃষ্ণের টানে আসার সময় অনেক কাহিনী রয়েছে। কাহিনী অনুযায়ী বৃষভানু, যিনি রাধার বাবা, তার অনেক বছর ধরে তার সন্তান হচ্ছিল না, এবং সেই জন্য বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দেওয়া হয়। তার স্ত্রীরও অনেক বয়স হয়ে যায়। তো এরকম তারা নিঃসন্তান দম্পতি হিসেবে থাকতে থাকতে অনেক কষ্টে ছিলেন। এরকম অবস্থায় এই বিভিন্ন দেবদেবীর কাছে অর্চনা করার পর হঠাৎ করে এরকম দুপুরবেলাতে 12টার সময় যখন পাশেরই পাড়ার এক বা গ্রামের এক পুকুরে স্নান করতে যান, সেখানে একটি পদ্ম ফুল দেখতে পান, এবং তিনি দেখে বলেন যে এই পদ্ম ফুলটিকে আজকে বাড়িতে গিয়ে তার ইষ্ট দেবতার চরণে দেবেন। সেই সময় যেই না পদ্ম ফুলটি তিনি তুলে নিজের বুকে টেনে নেন, দেখেন যে সে একটি বাচ্চা মেয়ে হয়ে গেছে, এবং মেয়েটিকে এত সুন্দর দেখতে যে তিনি কল্পনা করতে পারেননি। তারপর তাকে বাড়িতে নিয়ে আসেন, এবং আনার পর সেই থেকেই তার নাম হয় রাধারানী। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মেয়েটি কিছুতেই চোখ খুলছিল না। চারদিকে হই হই পড়ে গেছে যে কি ব্যাপার, এত সুন্দর একটি বাচ্চা মেয়েকে পাওয়া গেছে। সবাই বলছে যে বিষবানুর এত বয়স, তার সেই সময় তার এরকম একটা সুন্দর ফুটফুটে বাচ্চা সন্তান পেয়েছেন, কিন্তু সেই বাচ্চার তো চোখ খুলছে না। সেই কথা টেনেই আসে যে দাপর যুগে যখন কৃষ্ণ এবং রাধার শেষ কথা হয়েছিল এরকমই যে আমি ফিরবো ত্রেতা যুগে, কিন্তু আমি তখনই ফিরবো যখন আপনার আমি হাতে স্পর্শ পাবো বা প্রথম দর্শনে আগে আপনাকেই দেখবো, তবেই আমি চোখ খুলবো। সেই কথা অনুযায়ী যখন বৃন্দাবনে চারিদিকে হই হই পড়ে গেছিল যে এরকম বিষভানুর একটি মেয়ে পাওয়া গেছে এবং তার চোখ খুলছে না, তাকে দেখার জন্য বহু মানুষ আসেন, এবং সেই সময় যশোদাও তার কৃষ্ণকে নিয়ে তাকে দেখতে যান, এবং যখন দেখতে যান সেই সময় কৃষ্ণের হাত এই রাধারানীর চোখের ওপর পড়ে। তখনই রাধারানী তাকে খুলে দেখেন, এবং তারপরই রাধারানী চোখ মিলে চারদিকটা দেখতে শুরু করেন। অপর যুগে শ্রীরামের অভিসম্পদ পাওয়ার ফলেই রাধারানী 100 বছর অপেক্ষা করতে হয়েছিল কৃষ্ণকে পাওয়ার জন্য। ত্রেতা যুগে যখন ফিরে আসেন তখন কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কৃষ্ণকে তিনি পেয়েছিলেন ঠিকই। রাধাকৃষ্ণের বিরহের প্রেম সবাই জানেন, কিন্তু হ্যাঁ, ভালোবাসতে গেলে, কিছু পেতে গেলে, কৃষ্ণকে জানতে গেলে আগে রাধারানীকে বুঝতে হবে। কৃষ্ণকে পেতে গেলে রাধারানীকে আগে তপস্যা করতে হবে, রাধারানী সম্বন্ধে জানতে হবে। প্রেম বা বিরহ বা কষ্ট, এগুলো যে কতখানি অঙ্গীকার হয়ে আছে এই রাধারানীকে কেন্দ্র করে, তা রাধারানীকে জানলে তবেই বোঝা যাবে। তাই রাধাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জন্মাষ্টমী পালন করলে রাধাষ্টমী পালন হবেই হবে। মহামায়ার আর এক রূপ হলো রাধারানী।